নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। আমরা যাচ্ছি রাঘবপুর মোড়। রাঘবপুর মোড় থেকে আমরা মাছ কিনতে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের চিংড়ি মাছ এবং ওপর দিকে রয়েছে আমাদের চারাপোনা, কাতলা, রুই, বিভিন্ন রকমের মাছ। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ এবং চিংড়ি মাছ। আমাদের এখানে মাছ কেনা হয়ে গেছে। এরপরে আমরা এসে গেছিলাম বাড়িতে এসে প্রথমে আমরা কাতলা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং চিংড়ি মাছগুলো সুরগুলো ছাড়িয়ে পরিষ্কারভাবে বেছে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল চাপিয়ে বেশ গরম করতে দিয়ে দিয়েছিলাম। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে লাউ চিংড়ি। এখানে আমার সরষের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছিলো। তার মধ্যে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। সব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবং খুব ভালোভাবে সবগুলো মেলে নেব। তাহলে খুব ভালোভাবে সব কিছুই ভাজা ভাজা হয়ে যাবে। অপর পাশে আমি লাউ আলু যেভাবে তরকারি করে সেই রকমই আমি তরকারি করে রেখেছিলাম, কিন্তু অল্প কম সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এবং কম আঁচ করে অল্প সিদ্ধ করতে দিয়ে দেবো। তাহলে চিংড়ি মাছের মধ্যে মশলা ভেতরে ঢুকবে। দেখুন ভালোভাবে সব কিছুই আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি সাঁতুলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সরষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। আপনাদের বাড়িতে লাউ চিংড়ি কীভাবে রান্না হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বাস তৈরি হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি। কেমন হয়েছে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার এই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।